তারপরে দেখছি গুমড়াচ্ছে, ওরা ফোঁস ফোঁস করে। সাপকে নিমন্ত্রণ পত্র পাঠাচ্ছেন যে আয় বাবা আমার ঘরে আয়, জিভ লাপলাপাচ্ছে দেখুন। আসতেছে ও 10টা মানুষকে মেরে ফেলে দেওয়া যাবে, ও 20টা না, আমার হাতে লেগে গেছে। সবাইকে জানাচ্ছি স্বাগত নতুন একটা উদ্ধার কার্যের ভিডিও। ভয়ঙ্কর উদ্ধার কার্যের ভিডিও হতে চলেছে রাত দুপুর। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 10:30। দেখতে পাচ্ছেন এই যে একটা বাড়ি, বাড়ির মধ্যে দেখুন এখানে বস্তার মধ্যে প্রচুর জিনিসপত্র রাখা আছে। এই দাদাদের বাড়ি, তাই তো? আচ্ছা, আপনার নামটা একটু বলুন। দেবব্রত বণিক। দেবব্রত বণিক। বণিক। এই ঠিকানাটা? চিচুড়িয়া, জোড়াকলপাড়া। চিচুড়িয়া থানা? নাকাশিপাড়া। নাকাশিপাড়া থানা, আমাদের নদিয়া জেলার মধ্যেই পড়ছে জায়গাটা। কি দেখেছো দাদা একটু বলো তো? আপনি দেখেছেন? আচ্ছা, এইদিকে চলে চলে এই কাকিমা দেখেছে। আমি দেখলাম হ্যাঁ। যে একটা কুকুর ধেয়ে আসলো। আচ্ছা। আর ওইখানে বিড়াল ছানার 4টে ছিল, বিড়াল ছানার মা ছিল। যে বিড়ালটা ফোঁস ফোঁস করছে, মানে কোনো শত্রু দেখলে ও তো করবে তার বাচ্চাদের বাঁচানোর জন্য। আরে বাপরে বাপরে। বেরিয়ে আসলাম, হ্যাঁ। এসে তারপর বিড়ালটা চলে গেল। তারপরে দেখছি গুমড়াচ্ছে, ওরা ফোঁস ফোঁস করে। এই যে জিনিসগুলো রাখা আছে, কাঠ ফাট রাখা আছে, এইখান থেকেই প্রথম থেকে আওয়াজটা আসে। হ্যাঁ, এইখান থেকে। এইখানেই বিড়াল করছিল, তাই তো? বিড়ালের বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য চেষ্টা করছিল। তো বন্ধুরা আপনাদেরকে আবারও একটু আমি জিনিসটা দেখানোর চেষ্টা করব। জায়গাটা এইভাবে কেন রেখেছেন? এই যে কাঠপত্রগুলো কি জন্য আছে এখানে? এটা আমরা টেবিল চেয়ার অনেক কিছু বানাবো, তো ভবিষ্যতে আমরা ওইদিকে বাড়ি করে চলে যাব। আচ্ছা। তা গাছটা তো পড়ে গিয়েছিল। আপনাদের বাড়ির গাছের কাঠ এগুলো? এটা বাড়ি- কতদিন কেটেছেন? কতদিন? তা কয়েক মাস হলো। কয়েক মাস হলো। এইভাবে রাখবেন না। যারা দেখছেন তাদেরকে আবার আমি দেখাচ্ছি। দেখুন, আপনি যদি বাড়িতে যদি এইরকম করে রাখেন, এইরকম সিচুয়েশন যদি তৈরি করে রাখেন, তার মানে আপনি সাপকে নিমন্ত্রণ পত্র পাঠাচ্ছেন যে আয় বাবা আমার ঘরে আয়, ঢোক, থাক আমার ঘরে। পরিষ্কার কথা, হ্যাঁ, স্পষ্ট কথায় কষ্ট নেই। এইভাবে রাখবেন, ইঁদুর ব্যাং ঢুকবে, আর ইঁদুর ব্যাং খাওয়ার জন্য সাপ ঢুকবে। সাপ চা বিস্কুট খেতে আসে না যে আপনি কখন চা বিস্কুট ওকে দেবে খাবে, সেই জন্য আসে না। কি জন্য আসে বলুন তো? ইঁদুর ইঁদুর ঢোকে তো এখানে। হ্যাঁ, ইঁদুর ব্যাং এসব খেতে হয়। হ্যাঁ, ওইসব খেতেই ঢুকেছে। তো যাই হোক, ভয়ঙ্কর একটা গোখরো সাপ আমরা দেখতে পাচ্ছি। আর সময় নষ্ট করব না, এইখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই ভিতরে ঢুকে রয়েছে সাপটা। হ্যাঁ, কাঠগুলোর নিচে কিরকম গর্জন করে যাচ্ছে, ও রীতিমতো আমাদের অনুভূতিটাকে বুঝতে পারছে। হয়তো আপনারা কিছুটা বুঝতে পারছেন। হ্যাঁ, মুখটা হয়তো দেখা যাচ্ছে, সম্ভবত হালকা একটু দেখা যাচ্ছে। আমরা দেখে খুব ভালো মতোই বুঝতে পেরে গেছি যে ওটা একটা বেশ ম্যাচিউরড সাইজ একটা ইন্ডিয়ান স্পেকটেকলড কোবরা। তো চলুন সাপটাকে আমরা উদ্ধার করি। বারণ ফারণ ছড়াও। এটা 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 নামাও, এটা নামাও। চলো, ধরে নাও, ধরে নাও। একটু সামনের দিকে আসুন, এগুলো একটু সরিয়ে নিন। বেশি কিছু আর ইয়ে করতে হবে না। ওকে ওকে, রীতিমতো গর্জন করে যাচ্ছে, রীতিমতো গর্জন করে যাচ্ছে। দেখুন বডি দেখা যাচ্ছে, বডি দেখা যাচ্ছে, রীতিমতো গর্জন করে যাচ্ছে। জাস্ট দেখুন। ও হো 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 হো। আরে বাপ রে বাপ রে বাপ, জাস্ট দেখুন, জাস্ট দেখুন বন্ধুরা। হো 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 হো। জিভ লাপলাপাচ্ছে দেখুন, অ্যালপেন লিবে। দেখতে পাচ্ছেন পাশেই একটা মাটির কলসি, সাইডে কাঠ এবং তার মাঝে নাগরাজ। তো চলুন। আরে বাপ রে বাপ, কঠিন আওয়াজ, কঠিন আওয়াজ। ধরে নে, আবার ওদিকে ঢুকে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, ওদিকে ঢুকে গেল। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, ওইখানেই আছে, বেশি দূর যায়নি। ও হো হো হো, আওয়াজ, আওয়াজ, কঠিন আওয়াজ, বিভৎস আওয়াজ। বেশি একটা সাইজ না। হো 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 হো। বন্ধুরা জাস্ট দেখুন, ইন্ডিয়ান স্পেকটেকলড কোবরা। আস্তে আস্তে আস্তে, জাস্ট দেখুন, অপূর্ব সুন্দর। হো 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 হো। अरे बाप रे, ये तो छोटा पैकेट बड़ा धमाका, छोटा पैकेट बड़ा धमाका। तेज, भयंकर तेज, मारात्मक भयंकर तेज। বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যেটা রয়েছে ভয়ঙ্কর একটা প্রাণী। হ্যাঁ, মারাত্মক ভয়ঙ্কর প্রাণী, ইন্ডিয়ান স্পেকটেকলড কোবরা বলা হয়। জাস্ট দেখুন ফনার পিছনটা আমি দেখাচ্ছি। স্পেকটেকলড কেন? স্পেকটেকল মানে হচ্ছে চশমা। হ্যাঁ, পেছনে দেখুন একটা মনে হচ্ছে যেন দুখানা চশমা, মানে একটা মানুষের যেরকম গোল গোল চশমা, সেই চশমা ছাপ রয়েছে। ও, মারাত্মক আওয়াজ করছে। তো বন্ধুরা এই মুহূর্তে যে গোখরো সাপটা আমার হাতে
দেখতে পাচ্ছেন আপনারা, এই সাপটা কামড়ালে আপনার কিচ্ছু হবে না, মাথা ব্যথা, পায়খানা, বমি, ডায়রিয়া কিচ্ছু হবে না, শুধু আপনি হালকা করে মরে যাবেন। হ্যাঁ, তবে শর্ত আছে, আপনি মরে তখনই যাবেন যদি আপনি এই দেখুন এইভাবে বিষ ঢেলে দেয়। হ্যাঁ, ভয়ঙ্কর মারণ বিষ ঢেলে দিচ্ছে, মারণ বিষ ঢেলে দিচ্ছে কিন্তু দেখুন দেখুন, আরে বাপরে, টপ টপ করে পড়ছে, একটু ক্লোজ করে দেখা, দেখুন কিভাবে বিষটা দেখুন ঝুলছে, জাস্ট দেখুন পুরো ভিজিয়ে দিয়েছে। এই মুহূর্তে ও যতটা বিষ ঢেলেছে আপনাদেরকে আমি বলতে চাইবো, দেখুন কিভাবে দেখুন বিষ ঢেলে দিয়েছে। এবং এই যে বিষটা দেখতে পাচ্ছেন তো, এখানে যতটা বিষ লেগে আছে এই বিষটা দিয়ে 10 জন মানুষের প্রাণ কেড়ে নেওয়া যাবে, 10টা মানুষকে মেরে ফেলে দেওয়া যাবে। এই যে বিষটা এখন রয়েছে আমার এই ব্যাগের মধ্যে, যে বিষটুকুনি লেগে আছে। হ্যাঁ বন্ধুরা, এটাই ফ্যাক্ট, এটাই বাস্তব। এই যে সাপটা রয়েছে এর মাত্র 12 মিলিগ্রাম বিষ লাগে, মাত্র 12 মিলিগ্রাম নিউরোটক্সিন বিষে একটা মানুষ সুন্দরভাবে মরে যায়। সুন্দরভাবে কেন না, ওই যে নিউরোটক্সিন বলছি না, নিউরোটক্সিন কি হবে, আপনার শরীরের সমস্ত নার্ভাস সিস্টেমকে ব্রেকডাউন করে দেবে, মানে আপনার শরীরের কোনো আর ফিলিংস থাকবে না, আপনার শরীরে চিমটি কাটা হবে আপনি বুঝতে পারবেন না, আপনার শরীরে ছুঁচ দিয়ে আমি খোঁচা মারবো আপনি বুঝতে পারবেন না, আপনি দেখছেন কিন্তু কিছু দেখতে পারবেন না, আপনি একটা মানুষকে 2, 3, 4 যত টাইম বাড়তে থাকবে তত এরকম দেখতে থাকবেন। শিবনেত্র হবে, মানে আপনার একটা চোখ বন্ধ হয়ে যাবে, একটা চোখ অর্ধেক খোলা থাকবে, আপনার কোনো সেন্সই থাকবে না। লাস্টে কি হবে, ফুসফুসটাও বিকল হয়ে যাবে, শ্বাসকষ্ট হয়ে, দম বন্ধ হয়ে, অক্সিজেনের অভাবে আপনার মৃত্যু হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই গোখরো সাপ আমাদের ভারতবর্ষের সব থেকে বেশি মানুষকে কাটে, শুধু ভারত না, ভারতবর্ষ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্ত দেশে সব থেকে বেশি স্নেক বাইট ইনসিডেন্ট গুলো হয় এই মুহূর্তে আমাদের হাতে যে সাপটা রয়েছে। এই একটা সাপই বেশি পেশেন্ট তৈরি করে স্নেক বাইটের। হো 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 হো, অপূর্ব সুন্দর। হ্যাঁ, আমাদের ভারতবর্ষের সব থেকে সুন্দর সাপ বলি আমি এটাকে, সব থেকে সুন্দর সাপ। ও আওয়াজ দিচ্ছে, সুন্দর আওয়াজ, অপূর্ব সুন্দর আওয়াজ দিচ্ছে। হ্যাঁ, জাস্ট দেখুন। ও হো হো হো। বন্ধুরা, আপনাদেরকে একটু জানাতে যাবো, বিষটা না আমার হাতে লেগে গেছে। আপনারা জানতে চান যে বিষ ঠিক কেমন হয়? চটচটে হয়, কিছুটা ফেবিকুইকের মতো হয়। এই বিষ কিছুক্ষণ যদি বাতাসের সংস্পর্শে থাকে, এটা ওই ফেবিকুইক জমে গেলে যেরকম একটা শক্ত চটচটে, মানে শক্ত জিনিস হয়ে যায়, ঠিক ওই ধরনেরই জিনিস হয়ে যাবে। সাপের বিষ অ্যাকচুয়ালি প্রোটিন ছাড়া আর কিছু না। এটা এমন একটা প্রোটিন যে প্রোটিনগুলো আমাদের শরীর নিতে পারে না। হ্যাঁ, আমাদের সিস্টেম নিতে পারে না। ভয়ঙ্কর তীব্র শক্তিশালী প্রোটিন। এই প্রোটিনকে একমাত্র প্রতিহত করতে পারে কোনো জড়িবুটি না, কোনো তাবিজ না, কোনো শিকড় না, কোনো মাদুলি না, কিচ্ছু না। একমাত্র আমাদের হসপিটালের যে অ্যান্টি ভেনাম সিরাম রয়েছে, সেই অ্যান্টি ভেনাম ছাড়া আর কিছুই কিন্তু এই বিষকে আটকাতে পারে না। যে সাপটা রয়েছে এর বয়স খুব বেশি হলে 2 থেকে 2.5 বছর হবে, একদম ইয়ং। এবং সেই কারণেই কি দেখতে পেলেন, বাইট করলো, মারাত্মক বিষ ঢেলে দিল, ভয়ঙ্কর বিষ ঢেলে দিল। হ্যাঁ, যে কোনো সময় বিষধর সাপ এইরকম অপরিষ্কার করে রাখলে, মানে যেখানে ইঁদুর, ব্যাং ঢোকার রাস্তা আপনি যদি তৈরি করে রেখে দেন, সে কিন্তু ঢুকে যেতেই পারে। ঠিক আছে, তাই ভুল ধারণা থেকে আবারও বলছি বেরিয়ে আসুন। এবং সাপে কামড়ানো মানেই মৃত্যু না। সাপে কামড়ালে আপনাকে যেতে হবে যতটা তাড়াতাড়ি সম্ভব সরকারি হাসপাতালে। চলো না, সময় নষ্ট করবো না, সাপটাকে এখন আমরা ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। ওই অল্প বয়সে বেশি তেজ থাকে। চলো সুন্দরভাবে, ব্যাস, তাহলে সুন্দরভাবে এটাকে ঢুকিয়ে নে। কাকিমা, আপনি নিশ্চিন্ত হলেন তো? এতক্ষণ চিন্তার মধ্যে ছিলেন তো। এইবার আপনাকে রিকোয়েস্ট করব, এইভাবে বাড়ির সামনে, ঘরের সামনে করে রাখবেন না। এই যে মাটিগুলো একটু দেখা, এই মাটিগুলো কিসে তুলেছে? ইঁদুরে তুলেছে। তার মানে এখানে ইঁদুরের বাসা রয়েছে, জল জ্যান্ত প্রমাণ। এরকম করে রাখলে তো নিজেদেরই বিপদ। আজকে রাত্রিবেলায় কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তাহলে বাঁচার উপায় একমাত্র হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। এর কিন্তু কোনো ওষুধ নেই। আপনারা অনেকে প্রশ্ন করেন যে দাদা, সাপ তাড়ানোর ওষুধ কি আছে? আপনি তো বলেন যে কার্বলিকেও নাকি কাজ হয় না, তাহলে কি ওষুধ আছে? কোনো ওষুধ নেই, এটা আপনাদেরকে বিশ্বাস করতে হবে, কিছু করার নেই। সাপ তাড়ানোর কোনো ওষুধ নেই। এবার আপনাকে তাড়াতে হবে কি? যাদেরকে খায় তাদেরকে তাড়াতে হবে। ইঁদুর, ব্যাং তাড়াতে পারলেই সাপ থেকেও বেঁচে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে কালকে সকালবেলায় রিলিজ পড়ে, যেখানে এই সাপটাকে আমরা ছেড়ে দেবো জঙ্গলের মধ্যে, তার স্বাভাবিক পরিবেশের মধ্যে। বন্ধুরা, গর্জন শুরু করে দিয়েছে। এই সাপটা ধরা থেকে ছাড়া সারাক্ষণ পুরো গজরিয়েই যাচ্ছে। যাই হোক বন্ধুরা, দেখতে পেলেন গতকাল রাত্রিবেলায় আমরা
একটা মাঝারি মাপের স্পেকটেকেল কোবরা গোখরো সাপ আমরা উদ্ধার করলাম। মানে সাইজ অনুপাতে এর গর্জনটা একটু বেশি। হ্যাঁ, আমরা বিরাট বড় বড় মোটা মোটা খরিশ সাপ গোখরো সাপ উদ্ধার করেছি, তারা এইরকম আওয়াজ করে, কিন্তু এ বাপরে বাপ, শুনতে পাচ্ছেন তো, মারাত্মক তেজি সাপ। হ্যাঁ, তো যাই হোক, জঙ্গলি জিনিস, এর জঙ্গলি অ্যাগ্রেশন দেখিয়ে যাচ্ছে আমাকে। জঙ্গলে চলে এসেছে, জঙ্গলে একে ছেড়ে দেবো। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর পরিচিত মহলে শেয়ার করুন ভিডিওটা, যাতে সাপ সম্পর্কে এইরকমই ইনফরমেটিভ ভিডিও তারাও জানতে পারে। তো চলুন, সাপ বাপরে বাপ, কি উগ্ররূপ, কি উগ্ররূপ, মারাত্মক ভয়ঙ্কর জিনিস। কেউ কিন্তু এগুলো নিয়ে ছেলে খেলা ভাববেন না যে এগুলো ছেলে খেলা করছি। আপনাদের সাথে কথা বলছি কিন্তু আমার অ্যাটেনশন কিন্তু 100% এদিকেই রয়েছে। হ্যাঁ, আর সময় নষ্ট করবো না, সাপটাকে ছেড়ে দিই। দেখা হবে নতুন কোনো এরকম ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।